আমাদের সমাজে এখনই আমাদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন। চাঁদপুর উপজেলা পৌরসভা এবং পৌরসভা বিএনপি অংশগ্রহণ করতে আয়োজিত আজকের এই বিজেপি উপলক্ষে বিশাল র্যালির আগে আয়োজিত সভা আলোচনা সভার প্রিয় সভাপতি মঞ্চ উপবিষ্ট আমাদের মুস্তফা কামাল সাহেব সাবেক মেয়র সভাপতি এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক শাহজাহান নানা উপজেলা বিএনপির 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আমাদের আহ্বায়ক সাহেব দেশের বাইরে গেছেন অসুস্থতার জন্য আছেন আমাদের শারমিন দেওয়ান সাবেক আহ্বায়ক পৌরসভা বিএনপি আছেন আলাউদ্দিন ভূঁইয়া যার নাম প্রতিবাদ করে আমার নামটা কখন মনে না ঠিক আছে আলাউদ্দিন ভূঁইয়া বুঝে আছে আচ্ছা মাসুদ আছে আমাদের ব্যাপার সেক্রেটারি পরিষদ দুটি সাবেক ছাত্রীরা এখানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কগণ পরিষদ বিএনপির যুগ্ম আহ্বায়কগণ তারপর অঙ্গ সংগঠনের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল সব মৎস্যজীবী দল সব মহিলা দল মহিলাদের সিদ্ধান্ত এই জন্য নামটা ভিন্ন করতে পারছি আমার বোনেরা বাইরে নেতৃবৃন্দ উপস্থিত আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবসের বিজয় দিবস 71 সালে মুক্তিযুদ্ধে দেশের মানুষ কোটি কোটি মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা এই দেশটা মুক্ত না করলে বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বসবাস করতে পারতাম না। স্মরণ করছি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্থাৎ গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আজকে মূলত র্যালি আলোচনা, তবে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ চিন্তা করলেই আমার কথা বাংলা মানুষ স্মরণ করবে। কারণ সিদ্ধান্ত অনুযায়ী ছিল রাজনৈতিক নেতৃত্ব যে যুদ্ধ হবে নাকি আলোচনা হয়ে বাংলা স্বাধীন হবে। তখন এই যুদ্ধলীন অবস্থাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালো দরবার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অবশ্যই আমি শ্রদ্ধা গ্রহণ করে যারা মুক্তিযুদ্ধের সংগঠক তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মানবাধিকার থাকবে, মৌলিক অধিকার থাকবে, ধনী গরিবের গুরুত্ব থাকবে না। প্রত্যেকটা মানুষ খাওয়ার চিন্তা করতে হবে না, থাকার চিন্তা করতে হবে না, পড়ালেখার চিন্তা করতে হবে না, স্বাস্থ্যের চিন্তা করতে হবে না, স্বাস্থ্য সেবার চিন্তা করতে হবে না, মৌলিক অধিকার বাচ্চাদের চিন্তা করতে হবে না, বেকার তো থাকবে না। স্বপ্ন ছিল স্বাধীনতা যুদ্ধের সময়, সেই স্বপ্ন বাস্তবায়ন করে নেয়। বরঞ্চ প্রতিবাদের কারণে গত 15 বছর বাংলাদেশের মৌলিক ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়ে গেছিল এবং আমাদের ভোট দেওয়ার অধিকার পর্যন্ত হারিয়ে ফেলছিল। সেই জন্য 24-এর 15 আন্দোলন সংগ্রাম হয়েছে, 24 জুলাই আগস্টে সরকার পতন হয়েছে। আর এই স্বাধীনতা রক্ষা করার জন্য যে পরিবার বাংলাদেশকে রক্ষা করার জন্য, মানুষ রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যে পরিবার নিজের রাজকীয় জীবন ছিল সেখান থেকে এসে জনগণের কাতারে এসে দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন পরিবার, এই মানুষকে রক্ষা করতে এসেই সেই প্রেসিডেন্ট জিয়াউর আত্মযুদ্ধ হয়েছে, শহীদ হয়েছে। আর বেগম খালেদা জিয়া এর সাথে সামরিক শাসন তার বাইরে নিয়ে গেছে। আর তারেক রহমান সাহেব তিনি এই আন্দোলন সংগ্রাম থেকে মানুষের অধিকার প্রতিরোধ থেকে নিজের সেই স্বৈরাচারের সময়, সেই সামরিক শাসনের সময়, গভর্নমেন্টের সময় তার 5 হাত ভেঙে ফেলছিল, গুঁড়ো করে ফেলছিল।
চিকিৎসার জন্য লন্ডন গেছে। আজকে তাদের এই পরিবার যদি না থাকতো, শহীদ জিয়া পরিবার না থাকলে বাংলাদেশ এখন আমরা স্বাধীন পতাকা থাকতো কিনা সন্দেহ। শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরিবার না থাকলে, বেগম খালেদা না থাকলে, তার প্রমাণ না থাকলে আমরা এতদিন হয়তো অন্য রাষ্ট্র অঙ্গরাষ্ট্র হয়ে যেত আমরা। এবং তাদের জীবনের তাদের ত্যাগের বিনিময়ে আজকে কিন্তু আমরা এই দেশ পেয়েছি, এই দেশটা এই পর্যায়ে আছি আমরা। অত্যন্ত সুখবর, ইনশাল্লাহ আগামী 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনেতা যারা তারেক রহমান দেশে আসছেন। এবং আপনারা যেভাবে পারবেন আপনারা যাবেন আশা করি। আমি আজকে দিন বলতে চাই, আজকে কিন্তু একটা জাতীয় সংকট চলছে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলাম, মানুষ ভোটারের পক্ষে ছিলাম, আমরা ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতি হতে পারে, যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু নির্বাচনে ভালোভাবে হবে না। ঐক্যবদ্ধ না হলে ষড়যন্ত্র করবে, বাংলাদেশ আবার হাতের জায়গায় চলে যাবে। সুতরাং সকল রাজনৈতিক দল দেশকে রাজনৈতিক ঐক্যবদ্ধ হতে হবে। এবং আমরা আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে হবে। আর মনে রাখতে হবে, যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে তাদের সংসদ সজ্জা রাখতে হবে। যুদ্ধটা জনগণের সাথে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হয়েছে, যুদ্ধটা আল্লাহের সঙ্গে পাকিস্তানের সহযোগী তাদের সঙ্গে জনগণের সঙ্গে রয়েছে। সুতরাং এই দেশে ওটা করতে হবে, সঙ্গে মানুষকে সচেতন করতে হবে, নতুন প্রজন্ম সম্পূর্ণ করতে হবে। যুদ্ধটা পিছিয়ে ছিল প্রিয় ভাই বোনেরা। আমরা 15 বছর অনেক নেতা অনেক কষ্ট করছেন, জেল জন্য ফেলেছেন। এখানে প্রায় 22 জন নেতা কর্মী খুন হয়েছে এবং 10 জন আহত হয়েছে, বিকলাঙ্গ হয়ে গেছে, 4 জন এখনো আপনার গুম হয়ে আছে। আমাদের বেশিরভাগ নেতা কর্মী কিন্তু জেলে ফিরে গেছে, মামলা আসামি হয়েছে। তারপরে কিন্তু 15 বছর সহ্য করছেন, কষ্ট করছেন, আপোষ করেননি। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা কখনো আপোষ করে না। নিশ্চয় মনে আছে অনেকের সময় তাকে বারবার বলা হয়েছিল আপনাদের চলে যান, মানসিক হবে। সেক্ষেত্রে লন্ডনে চলে গেছে প্রথম 2007 সালে। বেগম খালেদাকে বলছে চলে যাওয়ার জন্য, ইয়ারপরে ট্রেন নিয়ে আসছে। বেগম খালেদা আমাকে বললো খবর মা কিছু করা যায়, আইন করতে হবে। আমরা হাইকোর্টে মামলা করলাম, বেগম ফের পাঠাতে বললো না। 2008 সালে 7 জেলে বেগম খালেদা শেখ হাসিনা ট্রেনে মুক্তি দিয়ে চলে গেল। আমি আইনজীবী হিসেবে বেগম খালেদার সঙ্গে দেখা করতে গেলাম, পদ্মপত্রিকা চলে আসছে যে বেগম খালেদা চলে যাবে। জনগণ তাকে 3 বার প্রধানমন্ত্রী করছে, জনগণকে ছেড়ে অন্য কোথাও তিনি যাবেন না। আপন করতো 8 সালে শেখ হাসিনা বেগম খালেদা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো। এবং এত তার 2 সন্তান আর এবার পেপো মিথ্যা মামলার কারণে গ্রেপ্তার রিমান্ড, সে অকাল মৃত্যু হয়েছে। তারপর বেগম খালেদা তার সিদ্ধান্ত অটুট ছিল। তার আমাকে কি অত্যাচার অবিচার করতে রিমান্ডে নিয়ে আপনারা জানেন। তারপরেও কিন্তু ছেলে মাকে বলে নেই তুমি কনফারেন্স করো, মা ছেলেকে বলে নেই যেটা আমরা কনফারেন্স করবো। এবং জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এই পরিবার কোনো কনফারেন্স করেন নাই। আজকে এত সংগ্রাম, এত কষ্ট করছেন দীর্ঘদিন থেকে, এই সংগ্রামের পরিকল্পনার সামনে ফেব্রুয়ারি মাসে আপনারা সবাই কাজ করছেন। সবাই যে যেখানে পাচ্ছেন, সবাই গ্রাম পর্যায়ে, বাড়ি পর্যায়ে, বাড়ি বাড়ি কাজ করছেন। তার মধ্যে আজকে বিজয়ের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আপনারা কষ্ট করে আসছেন। এবং এখানে নেতৃবৃন্দ অনেকে ভর্তি হতে পারেন না, যেখানে ভর্তি উচিত ছিল, অংশগ্রহণ ভর্তি হতে পারেন না, যুগ না পেয়ে ভর্তি হতে পারেন না। আমরা কিন্তু সবাই বছর না স্যাক্রিফাইস করছি আজকে র্যালির জন্য। তো আমরা র্যালি ইনশাল্লাহ করবো, পাশাপাশি আমরা র্যালি করবো, সুন্দরভাবে র্যালি করবো। আর আমি আহ্বান জানাই, আবার আহ্বান জানাই, শুধু জাতীয় পর্যায়ে সকল রাজনৈতিক ঐক্য থাকলে হবে না, দলের মধ্যে ঐক্য থাকতে হবে আমাদের। যদি বিএনপি সে যেখানে আছে, কারে কে পছন্দ করেন অপছন্দ করেন ইত্যাদি না, বিএনপি পছন্দ করেন তো, পছন্দ করেন তো, পছন্দ করেন তো, আমরা ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য করে বিকল্প নাই। আমি সবাইকে আহ্বান জানাই,
এই কাজের মধ্যে ঐক্যের কোন বিকল্প নাই। যদি সামনে নির্বাচনকে কেন্দ্র করে খরচ হচ্ছে, এর মধ্যে জুলাই যোদ্ধা হাতেকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে। হাতের উপরে হত্যাকে গুলি করা নয়, এই গুলি হলো নির্বাচনের ব্যবস্থার উপর গুলি। ফেব্রুয়ারি মাসে ঘোষণা দিয়েছে নির্বাচন বন্ধ করার জন্য ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে এটা করা হয়েছে। তো যারা দেশের বিরুদ্ধে কাজ করছে, যারা গরমের বিরুদ্ধে কাজ করছে, তারা নিশ্চয়ই কাজ করছে। অনতি বিলম্বে হাতির উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, বিচার করতে হবে। শুধু চাঁদপুরে সোনামণির দাবি নয়, শুধু চাঁদপুর পৌরসভা উপজেলার দাবি নয়, আজকে সারা বাংলার একই দাবি। আমরা আশা করি সরকার এই ব্যাপারে সচেতন হবেন, গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণ করবেন। আর আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি নেতৃবৃন্দ যারা এবং অনেক কষ্ট করছে আমাদের নেতৃবৃন্দ, তারা এই মিটিংটা অর্গানাইজ করতে। আমি কাকে আছে স্বাস্থ্য খবর তারপর আসলে তো আমরা যেটা করে শুনছি শোনেন, আজকে আমরা দেখাতে চাই আমরা সুশৃঙ্খল জিয়ার তৈরি, ঠিক আছে? এই জন্য আমাদের শুরু হবে, এখান থেকে যাবে, মেইন রোডে যাবে, ঠিক আছে?